শীতের মরশুমে এই তিলের খাজা বাঙালিদের প্রিয় খাদ্য। অনেকেই এটিকে তিলের খাজা বলে, অনেকেই গজা বলে চিনে। চলুন তাহলে বন্ধুরা কিভাবে খাজাটি তৈরি করছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি একটি শীতের সেরা খাজা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি হলো তিলের খাজা। মাত্র দুটি উপকরণ দিয়ে আমি খাজাটি তৈরি করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এক বাটি সাদা তিল। এখানে 250 গ্রাম তিল আছে। সবগুলো তিল একসঙ্গে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এবারে তিলগুলোকে ভালো করে ভেজে নিব। 2-3 মিনিট সময় ধরে আমি তিলটাকে ভেজে নিব। তিলটা ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, না হলে তিলগুলো পুড়ে যাবে, খাজাটা ঠিকঠাক তৈরি হবে না। বন্ধুরা 3 মিনিট সময় ধরে ভালো করে নেড়েচেড়ে তিলটাকে ভেজে নিয়েছি। তিল ভাজাটা থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। দেখুন তিলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে তিলটা ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তিল ভেজে নামিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 250 গ্রাম তিলের খাজা তৈরির জন্য আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি। চিনিটাকে এবারে ভালো করে জাল করে নিব। জলের সঙ্গে এইভাবে অনবরত নেড়ে নেড়ে চিনিটাকে জাল করে নিব। বন্ধুরা আমি কিন্তু খাজাটি চিনি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন। 3-4 মিনিট সময় ধরে আমি চিনিটাকে জাল করে নিব। চিনির শিরাটা এদিকে জাল হতে থাক। আমি তিলের খাজা তৈরি করার জন্য একটি প্লাস্টিকে তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এখানে একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি। তিলের খাজা তৈরি করার জন্য আমি এই প্লাস্টিকটাতে এবারে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে সাদা তেলটি লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই প্লাস্টিকে ঘিউ লাগিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখুন 3-4 মিনিট সময় ধরে আমি চিনিটাকে ভালো করে জাল করে নিয়েছি। চিনিটা দেখুন খুব আঠালো হয়ে গিয়েছে। খাজা তৈরির জন্য আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেল। এবারে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবগুলো তিল একসঙ্গে দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। দিয়ে তিলগুলোকে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তিলগুলো দিয়ে ভালো করে চিনির শিরাটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা খাজা তৈরির জন্য তিলের মিশ্রণটি তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তিলটা ঢেলে নিয়েছি। এবারে প্লাস্টিকটা দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এবারে একটা বেলনির সাহায্যে বেলে দিচ্ছি। দেখুন একটি ছুরি নিয়ে নিয়েছি, এর সাহায্যে এবারে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা তিলের খাজাগুলো কেটে রেডি করে নিয়েছি। এবারে উঠিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এত সুন্দর তিলের খাজাটি তৈরি করেছি। শীতকালে কিন্তু তিলের খাজা খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও এরকম তিলের খাজা ঘরে তৈরি করবেন।
আমার রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।